আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বাদ। শুরু হচ্ছে শব্দে শব্দে দর্সে কোরআনের আজ পার্ট নম্বর 51, 51তম পর্বে আমরা উপনীত হতে পেরে তাবারাকার রহমানের কাছে আমরা শুকরগুজার হচ্ছি। আমরা অন্তরের স্থল থেকে আমরা পড়ছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আমরা সূরা আল ইনশিকাকের প্রথম পার্টে 11 নম্বর আয়াত পর্যন্ত আমরা পাঠ করেছি। আজকের সূরাতুল ইনশিকাক, এই সূরাটির শেষ অংশ পাঠ করব ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহ তাআলা সূরা ইনশিকাকের মধ্যে আল্লাহ তাআলা কিয়ামতের দৃশ্য অবতারণা করেছেন এবং কিভাবে ঘটবে মানুষের জ্ঞানের সাথে সেটাকে প্রশ্ন আকারে রেখেছেন। যেভাবে সূর্য ওঠে, যেভাবে করে সূর্য উদয় হয়, সূর্য ডোবে, সূর্যাস্ত হয়, দিন শেষে রাত আসে, রাত শেষে দিন আসে, দিনে সূর্য আসে, রাতে চাঁদ আসে, তারকা আসে। এটা যেমন অবশ্যম্ভাবী, অবশ্যই ঘটবে, ঠিক অনুরূপভাবে কিয়ামতও অবশ্যই ঘটবে। এবং এরপরে আল্লাহ তাআলা তার কাছে পৌঁছা পর্যন্ত আল্লাহ তাআলা চেষ্টাকে সার্থ করেছেন। চেষ্টা করতে হবে, বান্দা বিন্দু পরিমাণ চেষ্টা করবে, তার বিনিময় আল্লাহ তাআলা দিবেন। বান্দা চেষ্টা করবে, বান্দার আল্লাহ তাআলার বিনিময় দেওয়ার সিস্টেম হলো 1-এ 10, অর্থাৎ 10 থেকে শুরু, সর্বনিম্ন হলো 10। আল্লাহ তাআলা যাকে ছোট জান্নাত দিবেন, সবচেয়ে কম পর্যায়ের জান্নাত দিবেন, বা সবার শেষে যে জান্নাতে যাবে জাহান্নামের শাস্তি ভোগ করে, তাকে আল্লাহ তাআলা এই 10 দুনিয়ার সমান জান্নাত দিবেন। 10 দুনিয়ার সমান আল্লাহ তাআলার কাছে শুরুই হয় 10 দিয়ে, এবং সর্বোচ্চ 700 পর্যন্ত আল্লাহ তাআলা বিনিময় দেন। আর কোনো কিছুর বিনিময় আল্লাহ তাআলা নিজেই বলেছেন যে আমি এটার প্রতিদান আমি নিজেই দেব। যেমন সিয়ামের প্রতিদান বলেছেন আনা আজজি বিহি, আমি তাদেরকে প্রতিদান আমিই দেব। আবার সবরের প্রতিদানে আল্লাহ কোনো সংখ্যা উল্লেখ করেননি, বলেছেন ইন্নামা ইউয়াফফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। তবে তার জন্য কি শর্ত? শর্ত হলো চেষ্টা। কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। এরপরে আসবে কিয়ামতের দিন, আর সেদিন ডান হাতে আর বাম হাতে আমলনামা দেয়া হবে। এই বিষয়টি আমরা পাঠ করেছিলাম গত পর্বে। জি, তাহলে আজ আমরা এরপরে থেকে শুরু করব, যাদেরকে বাম দিক থেকে আমলনামা দেওয়া হবে। আয়াত নম্বর 10। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সূরা আল ইনশিকাক, আয়াত নম্বর 10। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরিহি ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যাহরি। ও আম্মা, এরপরে ওই ব্যক্তির অবস্থা, মান যাকে, উতিয়া দেয়া হবে কিতাবাহু তার কিতাব সমূহ, তার আমল নামা সমূহ। দুনিয়ার জীবদ্দশায় ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, বৃহত্তম থেকে বৃহত্তম, দিন আর রাত, তার গোটা লাইফের, তার পুরো লাইফের যেখানে যথায় তথায় যা কিছু করেছে, একেবারে বিন্দু থেকে সিন্ধু সব লেখা আছে। এটাকে দেওয়া হবে কোন দিক থেকে? ওয়ারাআ যাহরিহি, ওয়ারাআ মানে পিছন দিক থেকে, যাহরিহি তার পিঠের দিক থেকে,
আমলনামা পিঠের পিছন দিক থেকে জাকিয়ে দেওয়া হবে। যখন এই ব্যক্তি বাম হাতে আমলনামা পাবে তখন সে দেখতে পাবে, জানতে পারবে যে বাম দিক থেকে আমলনামা পাওয়া মানেই জাহান্নাম, বাম দিক থেকে আমলনামা পাওয়া মানেই হিসাবের জন্য কঠিনভাবে তাকে দণ্ডায়মান হতে হবে। তখন সেই সমস্ত দৃশ্যগুলো সে অবলোকন করবে এবং সে বলবে, ফাসাউফা ইয়াদউ সুবুরা, ফাসাউফা ইয়াদউ সুবুরা। অতি শীঘ্রই সে তখন আহ্বান করতে থাকবে যেন তার মৃত্যু হয়। ফাসাউফা, ফা মানে অতঃপর, ফা মানে খুব তাড়াতাড়ি, সাউফা খুবই শীঘ্র, ইয়াদউ সে মনে প্রাণে ডাকতে থাকবে, সুবুরা। সুবুরা শব্দের অর্থ মৃত্যু হয় অথবা ধ্বংসও হয়, যে আমি যেন ধ্বংস হয়ে যাই। তাহলে যাকে বাম দিক থেকে আমলনামা দেওয়া হবে, তার মানে তার হিসাব কড়াকড়ি হবে। যাকে ডান দিক থেকে আমলনামা দেওয়া হয়েছিল তার হিসাব সহজ ছিল। আমলনামা যখন বাম দিক থেকে দেওয়া হবে তার মানে তাকে আল্লাহ তাআলা কঠিন হিসাবের সম্মুখীন করবেন এবং সে জাহান্নাম দেখতে থাকবে, জাহান্নামের শাস্তি দেখতে থাকবে, কি ক্ষতি সে দেখতে থাকবে। তখন চিৎকার করতে থাকবে, চিল্লাতে থাকবে, তখন সে বলতে থাকবে, হায় আমি তো ধ্বংস হয়ে গেলাম, হায় আমি তো ধ্বংস হয়ে গেলাম, এ বলে চিৎকার করতে থাকবে, আর্তনাদ করতে থাকবে। যাকে বাম দিক থেকে আমলনামা দেওয়া হবে। সুবুর মানে ধ্বংস বা ক্ষতি। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ, এমন জীবনযাপন করার তৌফিক আপনি আমাদেরকে দেন যেন কিয়ামতের দিন এই বদনসিবের কাতারে দণ্ডায়মান না হতে হয়, যেন বাম দিক থেকে বাম হাতে আমলনামা যেন না পাই, বরং ডান দিকেই যেন ডান হাতেই যেন আমলনামা দেওয়া হয়। কিন্তু দুঃখের বিষয় হলো ডানপন্থী আর বামপন্থী। আমরা কোন পন্থী? আমরা হলাম ডানপন্থী। কিছু আছে নিজেকে বামপন্থী বলে পরিচয় দেওয়াটাকে প্রাউড ফিল করে, বামপন্থী রাজনীতি করে, বামপন্থী বাম হাতে খায়। দেখবেন বাম হাতে খাওয়ার স্টাইল, হ্যাঁ, বাম হাতে খাওয়া, বামমুখী চলা। ইসলাম আপনাকে আমাকে বলে যে সমস্ত কাজ শুরু করতে হবে বিসমিল্লাহ দিয়ে এবং শুরু করতে হবে ডান দিক থেকে। সেটা কাপড় পরা বলেন, সেটা জামা পরা বলেন, গেঞ্জি পরা বলেন, জুতো পরিধান করা বলেন, পাজামা পরিধান করা বলেন, লুঙ্গি পরিধান করা বলেন, শাড়ি, যাই কিছু ছেলে আর মেয়ে যাই পড়ুক না কেন ডান দিক থেকে। রাস্তায় চলবে তো ডান দিক থেকে। 24 আওয়ার্স তার জীবন হবে ডানপন্থীওয়ালা জীবন। আসহাবুল ইয়ামিন, সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন আসহাবুল ইয়ামিন, আমরা আসহাবুল ইয়ামিন। তাহলে দুনিয়ার জীবদ্দশায় ডানপন্থী হতে হবে তাকে। সমস্ত কাজ ডান দিক থেকে শুরু করতে হবে, সমস্ত কাজ আল্লাহ তাআলার নামে শুরু করতে হবে, বিসমিল্লাহ। দুনিয়ায়ও যদি হয় ডানপন্থী তাহলে আখেরাতেও ডানপন্থী হবে। দুনিয়াতে যদি হয় সারা জীবন বামপন্থী তো পরকালে আর ডানপন্থী হওয়ার চেষ্টা করা সম্ভবপর নয়, হওয়াও সম্ভব নয়। বাম হাতে আমলনামা দেওয়া হবে, পিছন দিক থেকে দেওয়া হবে। কারণ সংশ্লিষ্ট ব্যক্তি আমলনামা পাওয়ার ব্যাপারে প্রথম থেকেই সে নিরাশ ছিল। তো নিরাশ, ও তো মৃত্যুর সময় দেখেছে আযাবের ফেরেশতাকে। যখন কবরে ওকে নিয়ে যাওয়া হয়েছে বলেছে যে আমাকে কোথায় নিয়ে যাও, কোথায় নিয়ে যাচ্ছ আমাকে। এরপরে কবরে যখন রাখা হয়েছে, যখন মার রব্বুক আমা দীনুক আমা নাবিয়ুক প্রশ্ন করা হয়েছে, ও বলেছে হায় হায়, হ্যাঁ, মানুষ যা বলতো আমি তাই বলতাম। তাহলে ওখানে তার ইয়া লাইতানি, সমস্ত জায়গায় হায় আফসুস। মরণে হায় আফসুস। মরণে কি আফসুস ছিল যে কেন দান করে গেলাম না। সূরা মুনাফিকুনের মধ্যে 28 নম্বর পারাতে
ওই কথাই বর্ণনা করা হয়েছে, লাউলা আখারাতানি ইলা আজালিন করিব ফাসাদ্দাকা ওয়া আকুম মিনাস সালিহিন। এখান থেকেই তার হায় হায় শুরু, এখান থেকেই তার হায় হায় শুরু। মৃত্যুর আগে মনে হতো যে আয় হায় দান করে কেন আসলাম না। আল্লাহকে বলতেছে, আল্লাহ লাউলা আখারাতানি, লাউলা মানে কি যদি, ইফ পসিবল, যদি সম্ভবপর হয়, আখারাতানি যদি সামান্য একটা সেকেন্ডও আমাকে দেওয়া হয়, যদি কথা বলার শক্তি দেওয়া হয়, মৃত্যু শরণাপন্ন ব্যক্তিকে যদি কথা বলার প্রপারলি, যদি ওই রকমের হুশ আর জ্ঞান, জ্বালার যন্ত্রণা, মৃত্যুকালে তওবার দরজা যদি বন্ধ না হওয়া, যদি আযাবের ফেরেশতা অথবা শান্তির ইত্যাদি দৃশ্য অবলোকন, আল্লাহ তাআলা সূরা ওয়াকিয়ার মধ্যে বলেছেন, থাকো তো তাকিয়ে কাছাকাছি, ওয়াহিনাইদিন তানজুরুন, আরে আমি তো ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন, আমি তো তার শাহরাগ গর্দানের চেয়ে আমি কাছে, তোমাদেরকেও দেখি তোমরা কাছে দাঁড়িয়ে থাকো, কি করতে পারো। ওয়াহিনাইদিন তানজুরুন, শুধু তাকিয়ে তাকিয়ে দেখো, মৃত্যু শরণাপন্ন ব্যক্তির দিকে তাকিয়ে থাকে, আমি তো তার কাছাকাছি, ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিনকুম, যদিও তোমরা দেখো না, ওয়ালাকিন লা তুবসিরুন। ফালাওলা ইযা বালাগাতিল হুলকুম, তার কণ্ঠনালীর কাছে তার রূহ চলে এসেছে। তো এখন মৃত্যুর সময় ওখান থেকে যদি কাউকে 1 সেকেন্ড কথা বলার সুযোগ দেওয়া হতো দুনিয়ার জীবদ্দশায়, যেমন আপনি সুবহানাল্লাহ বলতে পারবেন, গালিও দিতে পারবেন, যা খুশি তাই করতে পারবেন, এই রকমের যদি অপশন দেওয়া হতো মৃত্যু ব্যক্তিকে, যদি কয়েক সেকেন্ড দেওয়া হতো, তাহলে বলতো যে আমার সব কিছু দান করে দাও। দলিল 28 নম্বর পারার সূরা মুনাফিকুনের 11 নম্বর পৃষ্ঠার শেষের অংশ, আখারতানি ইলা আজালিন করিব। তাহলে এখান থেকে ও জানে আমার হতভাগা, আমি কপাল পোড়া। এরপরে তো আযাবের ফেরেশতা যখন তার রুহটায় কবজ করে নেয়, এত দুর্গন্ধ ছড়াতে থাকে, ফেরেশতারা পর্যন্ত বলে, কার রুহ রে এই রকমের পচা গন্ধ? বলা হয় অমুকের ছেলে অমুক, অমুকের মেয়ে অমুক। এই পচা গন্ধ, এভাবে করে রুহ প্রথম আসমানে নেওয়া হয়, দরজা আর খোলা হয় না, দরজা খোলা হয় না। এরপরে ওখান থেকে ফেরেশতারা সজোরে আছাড় মারে আর একেবারে ইল্লিনে গিয়ে পড়ে। তো জানে ও তো শাস্তি খেয়ে এসেছে, এজন্য জানে আমল নামা আমি বাম হাতেই পাবো। নিরাশ, আগে থেকেই নিরাশ, কারণ নিজের কার্যক্রম তার ভালোভাবেই জানা থাকবে, ফলে সে নিশ্চিতভাবে মনে করবে যে আমার আমল নামা ডান হাতে আসার সুযোগ নেই, আমার বাম হাতেই আমল নামা দেওয়া হবে। তবে সমস্ত মানুষের সামনে আমল নামা বাম হাতে নিতে একটা লজ্জা অনুভব হবে, তাই সে নিজের হাত পিছনের দিকে দিয়ে রাখবে। কিন্তু এই জাতীয় চালাকি, এই জাতীয় কোনো রকমের নিজের কৃতকর্মের ফল নিজের হাতে তুলে নেবার হাত থেকে সে বাঁচতে পারবে না। সে হাত সামনের দিকে রাখুক বা পিছনের দিকে রাখুক না কেন, আমল নামা তার বাম হাতে ধরিয়ে দেওয়া হবে। ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যহরিহি ফাসাউফা ইয়াদউ সুবুরা ফাসাউফা ইয়াদউ সুবুরা, কারণ সে জানে যে বাম দিক থেকেই আমল নামা দেওয়া হবে এবং বাম হাতে তার আমল নামা আসবে। আর তখনই সে চিৎকার চিল্লি, হায় হায়, হায় হায়, ইয়া লাইতানি, সূরা হাক্কার মধ্যে রয়েছে ইয়া লাইতানি, হায় আফসুস, হাত কামড়াতে থাকবে। হাত কামড়ানো দুনিয়ার হাত কামড়ানোর মতো নয় যে শুধুমাত্র উপরের চামড়া কামড়ালাম, হাত কামড়াতে থাকবে। হাত দিয়ে রক্ত পড়তে থাকবে, বলবে ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, কেন আমাকে এই কিতাব দেওয়া হলো, না দেওয়াই ভালো হতো। লাম উতা কিতাবিয়া, কেন দেওয়া হয়েছে আমাকে এই কিতাব। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি তো এই সম্পর্কে ওয়াকিফাল ছিলাম না যে এখানে আমাকে আবার পুনরায় দণ্ডায়মান হতে হবে, আবার হিসাব দিতে হবে। ওয়ালাম আদরি মা হিসাবিয়া, হায় হায়, ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় হায়, আমি তো দুনিয়ায় অনেক সম্মান, অনেক মান সম্মান ইজ্জতওয়ালা আমি লোক ছিলাম। ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালি, হায় হায়, দুনিয়াতে তো আমি অনেক মালদার ব্যক্তি ছিলাম, অনেক টাকা পয়সার মালিক ছিলাম, কোথায় গেল আমার সেই সম্মান আর প্রতিপত্তি, কোথায় গেল আমার সম্মান আর মর্যাদার সম্মানের মুকুট কোথায় গেল। ওয়ালাম আগনি আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া, আমি তো আরো বেশি পদমর্যাদার অধিকারী ছিলাম। সুলতানিয়া, হালাকা আন্নি সুলতানিয়া,
আমি তো দুনিয়ায় বাদশার মতন ছিলাম, বা দুনিয়াতে বাদশাহী ছিল আমার। দুনিয়াতে আমাকে তো অনেক কিছু দেওয়া হয়েছিল। হালাকা আন্নি সুলতানিয়া, সেই ক্ষমতা আর সেই প্রতিপত্তি আর সেই পাওয়ার কোথায় গেল? হালাকা আন্নি সুলতানিয়া। উপর থেকে আওয়াজ আসবে, খুযুহু ফাগুল্লু, ধরো ওকে জাহান্নামের জিঞ্জিরে ওকে তালাবদ্ধ করো, শিকল, ওকে জিঞ্জিরে আবদ্ধ করে নাও। মনে রাখবেন, জাহান্নামের এক একটা জিঞ্জির, জাহান্নামের এক একটা জিঞ্জিরে 70,000 ফেরেশতা থাকে এবং 70,000 লম্বা। ওটাকে দিয়ে পেঁচানো হবে। বডিটা কিন্তু তখন আর এই 3.5 হাত বডি, আর এইভাবে করে দুনিয়ার বডি থাকবে না। আল্লাহ তাআলা জাহান্নামীদের স্বাস্থ্যকে, শরীরকে, দেহকে এই পরিমাণ বৃদ্ধি করবেন। কোনো বর্ণনাতে রয়েছে যে শুধু বসলে 2 স্কন্ধের জায়গা হলো 3 দিনের রাস্তা। 2 স্কন্ধের জায়গা হলো 3 দিনের রাস্তা। কারো চামড়াকে 70 গজ পুর মোটা করা হবে। কেন? এই কারণে, যাতে করে জাহান্নামের আগুনের তীব্রতার, দহনের শাস্তি যাতে করে একেবারে পরতে পরতে যায়। এই বিষয়গুলো সে জানবে, বিধায় বলবে ফাসাওফা ইয়াদউ সুবুরা। মানে এছাড়া তার বিকল্প কোনো ওয়ে নাই, বিকল্প কোনো এক্সেস নেই তার জন্য। এই জন্য সে বলবে যে কেন আমি ধ্বংস হলাম না। সে ডাকবে যেন মৃত্যুকে ডাকবে, অথবা সে চাইবে সে যেন ধ্বংস হয়ে যায়। এরপরে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ায়াসলা সাঈরা, ওয়ায়াসলা সাঈরা। ওয়ায়াসলা মানে সে পৌঁছে যাবে। ওয়ায়াসলা, তাকে পৌঁছানো হবে কোথায়? জ্বলন্ত আগুনে দগ্ধ করার হবে। জ্বলন্ত আগুনে সে প্রবেশ করবে, জ্বলন্ত আগুনে তাকে পৌঁছানো হবে। এবার দেখুন 13 নম্বর আয়াতের সাথে উপরের 9 নম্বর আয়াতের একটা মিল আছে। আগে আমরা বলেছিলাম যে যারা ডান হাতে আমলনামা পাবে, আমলনামা পেয়ে তার নিকটতম পরিবার আর পরিজন সবার কাছে ফিরে আসবে, বলবে দেখো আমি ডান হাতে আমলনামা পেয়েছি। এবার দেখুন সেই আয়াতের সাথে মিল এখানে আছে, ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা, ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা। ওখানে ছিল সে পরিবার পরিজনের কাছে আসবে সন্তুষ্ট চিত্তে, এসে বলবে আমাকে তো ডান হাতে আমলনামা দেওয়া হয়েছে। এবার এখানে বলা হচ্ছে ইন্নাহু, নিশ্চয়ই সে, কানা মানে দুনিয়ার জীবদ্দশায় সে ছিল, আহলিহি তার স্বজনদের মধ্যে, মাসরুরা আনন্দে, পরিবার পরিজনের মধ্যে আনন্দ। 2 আনন্দ, দেখুন তো মিল আছে কিনা। এখানে আল্লাহ তাআলা 2 আনন্দের কথা বলেছেন। 9 নম্বর আয়াতে ছিল এক আনন্দ, ডান হাতে আমলনামা পেয়েছে, এবং সেখানে সেই হাসরের ময়দানে যাকেই দেখতেছে পরিবার পরিজনের, তাকেই বলতেছে দেখো দেখো, পরিবার পরিজনের কাছে সন্তুষ্ট চিত্তে বলতেছে ডান হাতে আমলনামা। আর এই ব্যক্তি বাম হাতে আমলনামা, এবং সে এবার চিৎকার করতেছে যে কেন ধ্বংস কেন আসে না, মৃত্যু কেন আসে না। আচ্ছা, কারণটা কি? এবার কারণটা এই যে 13 নম্বর আয়াত। কারণ দুনিয়ার জীবদ্দশায় নিশ্চয়ই সে তার পরিবার পরিজনের মধ্যে দুনিয়াতে আনন্দেই ছিল, দুনিয়ায় নিজের প্রবৃত্তির চাহিদা মিটাতে এই পরিমাণ মগ্ন ছিল, আপন পরিবারের মাঝে বড় আনন্দিত ছিল। আল্লাহ তাআলা 2 আনন্দকে একত্রিত করবেন না। দুনিয়ার জীবনে আনন্দিত ছিল আল্লাহকে ভুলে। দুনিয়ার আনন্দ যদি আল্লাহকে স্মরণে রেখে হয়, কিন্তু দুনিয়ার আনন্দ যদি এই রকমের হয় যে সৎ বান্দাদের চেয়ে আলাদা, সৎ বান্দাদের থেকে আলাদা। আল্লাহ তাআলা এই সৎ বান্দাদের সম্পর্কে তো বলেছেন যে তারা নিজেদের পরিবার লোকের মধ্যে আল্লাহর ভয় ভীত জীবন যাপন করত, পরিবারের মধ্যে থাকতো, সবসময় তারা ভয় করত নিজেদের সন্তান, নিজেদের পরিবার, নিজের হাজব্যান্ড, নিজের পরিবার পরিজন, যে তাদের প্রতি ভালোবাসায় উদ্বুদ্ধ হয়ে যেন দুনিয়াবী স্বার্থ উদ্ধার করতে গিয়ে যেন পরকাল বরবাদ না হয়, এই আতঙ্কে, এই ইন্টেনশনে তারা থাকতো।
যে দুনিয়ার আনন্দ ফুর্তি করতে গিয়ে যেন আখেরাত বরবাদ না হয়। বিবাহ শাদীতে গেলে মনে কি হয় তাই, হ্যাঁ, বিবাহ শাদী একটা আনন্দ, ঈদ একটা আনন্দ, কিন্তু এই আনন্দ করতে গিয়ে যদি সুস্থ আনন্দ বিনোদন করতে গিয়ে যদি শরীয়তের ভায়োলেশন হয়, শরীয়তের লঙ্ঘন হয়, তাহলে মনে রাখবেন এখানের যতটুকু হাসি, যতটুকু আনন্দ বিনোদনের অন্যায় অংশ, এবার কাঁদবেন ঠিক ততটুকু ওখানে। দলিল এই আয়াত। কারণ কেউ কাঁদবে এখানে, ওখানে সে হাসবে। আর এখানে যদি অন্যায় হাসা হয়, কারণ এখানে আল্লাহ তাআলাকে ভুলে, কারণ সে যে সমস্ত কাজগুলো করতেছিল দুনিয়ার জীবদ্দশায়, দুনিয়ার মধ্যে আনন্দ ফুর্তির মধ্যেই সে ছিল, আল্লাহকে ভুলে আনন্দ ফুর্তির মধ্যে ছিল। এবার ওখানে গিয়ে চিৎকার আর চিল্লি আর চেঁচামেচি, ফাসাউফা ইয়াদউ সুবুরা, আমার কেন মরণ হয় না, আমার কেন হয় না, কেন আমি ধ্বংস হই না। কারণ দুনিয়ায় সে আত্মীয় স্বজনের মধ্যে, পরিবার পরিজনের মধ্যে অত্যন্ত মজার মধ্যে ছিল, আনন্দের মধ্যে ছিল, আমার রবকে ভুলে গিয়ে। কারণ প্রবৃত্তির চাহিদা মিটাতে আনন্দ ফুর্তি অনেক লাগে, পরিবারের মধ্যে আনন্দিত ছিল। এবার সে ওখানে চিৎকার আর চিল্লি। অতএব মনে রাখতে হবে একই আয়াত এই সূরার মধ্যে। আগেরটা ছিল ফি আহলিহি ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা, এটি হলো 13 নম্বর আয়াত, ইন্নাহু কানা ফি আহলিহি মাসরুরা। আর আগের আয়াতটি ছিল কি, যে ফাসাউফা, আগের আয়াতটি যেটি মুমিনদের জন্য, ওয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা, একই শব্দ, মাসরুরা একই শব্দ, ওয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। ডান হাতে আমলনামা পেয়ে পরিবার পরিজনের মধ্যে এসে আনন্দে বলতেছে যে আমাকে ডান হাতে আমলনামা, এবার পরিবার পরিজনের মধ্যে এবার সন্তুষ্ট। কারণ দুনিয়ার জীবদ্দশায় সে মেজারমেন্ট ঠিক রেখেছিল, দুনিয়ার জীবদ্দশায় তার হাসি মুখে তার লোকজনের মধ্যে যে ফিরে আসবে এই ব্যক্তি ডান হাতে আমলনামা পেয়ে, কারণ দুনিয়াতে সে আল্লাহকে ভুলে নাই। আর দুনিয়াতে যে আল্লাহকে ভুলে যে আনন্দমত্তে ছিল, সে এবার পরিবার পরিজন কোথায় সে হারিয়ে গেছে, এবার সে নিজেকে, মৃত্যুকে সে ডাকতেছে। এরপরে আল্লাহ তাআলা তার ব্যাপারে কি বলেছেন, 14 নম্বর আয়াত। এই পূর্বের আয়াতের সাথে যে দুনিয়াতে নিজের প্রবৃত্তির চাহিদা মিটাতে সে মগ্ন ছিল, পরিবারের মধ্যে বড় আনন্দিত ছিল। আর পরের আয়াতে এটা বলা হয়েছে যে সে নিশ্চয়ই মনে করত সে কখনো ফিরে যাবে না। কোথায়? আল্লাহ তাআলার কাছে যে হিসাব দিতে হবে। এবং আল্লাহ তাআলা যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, মনে রাখবেন প্রত্যেক ব্যক্তির সাথে আল্লাহ সাক্ষাৎ করবেন। কোরআন কারীম সূরা মারইয়ামে আল্লাহ তাআলা বলেছেন, আকুল্লুহুম আতিহিম ইয়াউমাল কিয়ামাতি ফারদান, প্রত্যেক ব্যক্তির সাথে আল্লাহ সাক্ষাৎ করবেন, প্রত্যেক ব্যক্তির সাথে আল্লাহ কথা বলবেন। তবে বেনামাজিরা দেখতে পাবে না, শুধু কথাই শুনবে। মুমিনরা তারা আল্লাহকে দেখতে পাবে, বেনামাজি ছাড়া কেউ দেখতে পারবে না। বেনামাজিরা আল্লাহ তাআলাকে দেখতে পাবে না। তবে বেনামাজিরা এবং কাফেরেরা আল্লাহ তাআলার শুধু পায়ের গোছা পর্যন্ত দেখতে পারবে, আর পারবে না। কেউ আছে দেখতেই পারবে না, আর দেখতে পাবে না, শেষ। কিন্তু শাসন তারা শুনতে পাবে। আর মুমিন ব্যক্তিরা আল্লাহ তাআলাকে দেখবে, যেভাবে করে লাইলাতুল বদরে চন্দ্রিমা রাতের চাঁদের দিকে যেভাবে করে আমরা কোন রকমের বিঘ্নতা ছাড়া যেভাবে করে আমরা দেখতে পারি, এভাবে আমরা কিয়ামতের দিন আমাদের রবকে দেখব। আল্লাহ তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ, আপনি আমাদেরকে আপনার দিদার নসিব করিয়েন। তাহলে এখানে তারা কি মনে করতেছে, ইন্নাহু যান্না আল্লাই ইয়াহুর, ইন্নাহু, ওই যে যাকে বাম হাতে আমলনামা দেয়া হয়েছিল, দুনিয়ার জীবদ্দশায় খুব আনন্দ মজে ছিল, আনন্দ মজে সকাল আর সন্ধ্যা, যদি থাকে টাকা পয়সা, যদি থাকে শারীরিক শক্তি, আর যদি থাকে সৌন্দর্য, কে তাকে ঠেকায়?
আকাশের ঘড়ির মতন উপরে ওঠে আর বলে না 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 আমি আর জমিনে নামবো না। কিন্তু সাজের বেলা যখন লাঠিয়াল, যখন ঘুড়িওয়ালা যখন টান দেয়, তখনও বলে না 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 জমিনে আমি নামবো না, কিন্তু ঠিকই তাকে নামতে হয়। তো দুনিয়ার জীবদ্দশায় যে পেয়েছে অর্থকড়ি, যে পেয়েছে স্বাস্থ্য, যে পেয়েছে সম্মান, যে পেয়েছে চাকরি, যে পেয়েছে ইজ্জত দুনিয়ার জীবদ্দশায়, তো দুনিয়ার জীবদ্দশায় এভাবে করে বড় আনন্দের মোজ আর মস্তির মধ্যে ছিল, মৃত্যুকেই ভুলে গিয়েছিল। তো তারা মনে করেছিল যে এটাই থাকবে, এভাবেই থাকবে। ইন্নাহু যন্না, মনে করেছিল আল্লাহ ইয়াহুর, কখনোই সে ফিরবে না। ওই ঘুড়ির মতন উপরে উঠেছে আর আমি নিচে নামবো না, না না বাতাসে যেন নড়তেছে, যেন গুয়াকে যেন না নাই বলতেছে। কিন্তু সে মনে করেছিল, ভাবনাই আসছিল না। আমলনামা পিঠের দিক থেকে বাম হাতে আসার পরে মৃত্যুর কামনা যখন করবে, মরে যাওয়ার আকাঙ্ক্ষা করবে, কেন মরতে চাইবে? মরতে চাইবে এই কারণে, যেহেতু আযাব থেকে বেঁচে যায়। কিন্তু সেখানে সম্ভবপর নয়, তাকে জাহান্নামে দাখিল করানো হবে। এই কারণ হলো সে দুনিয়াতে তার পরিবার পরিজনের মধ্যে আখেরাতের প্রতি উদাসীন, আখেরাতের প্রতি গাফেল। কিসের সালাত, কিসের দান সৎকা, আনন্দ উল্লাসে দিন যাপন করত, রবের কাছে ফিরে যাওয়ার ব্যাপারে বিশ্বাসী ছিল না। মনে রাখবেন, যারা দানকারী বেশি, সবচেয়ে দানের ক্ষেত্রে যারা অগ্রগামী, আখেরাতের দৃশ্য তাদের কাছে বেশি স্পষ্ট। আমলকারী যারা বেশি, আখেরাতের দৃশ্য একটা হলো ভাষা জ্ঞান, যে অন্যায় করতে সেও জানে একদিন মরে যাব, একদিন হাসর হবে, একদিন বিচার হবে। অধিকাংশ মুসলমান এভাবে একটা ভাষা একটা জ্ঞান রাখে, কিন্তু কাজকর্মে তার মনে হয় না যে সে মরবে, কাজকর্মে মনে হয় না যে কিয়ামতের দিন হিসাব দিতে হবে। তো এরা শয়তান এদেরকে গাফেল করে রেখেছে। তো পরকালের ব্যাপারে তারা আখেরাতের প্রতি উদাসীন হয়ে আনন্দ উল্লাসে দিন যাপন করেছিল, এবং রবের কাছে ফিরে যাওয়ার ব্যাপারে শুধু ওই ভাষা জ্ঞান ছিল, মানে ভাষা জ্ঞান, যে হ্যাঁ একদিন যেতে হবে। কিন্তু ওই রকমের বিশ্বাসী, ওই রকমের ইমানদার, ইমান কাকে বলা হয়? বিশ্বাসের নাম হলো ইমান। ইমানের বিপরীত কি? ইমানের বিপরীত কুফর। অতএব ইমানের অর্থ করতে হবে বিশ্বাসী, আর বিশ্বাসীর বিপরীত কি? অবিশ্বাসী। তাহলে তোমার ওই বিশ্বাসে কি লাভ? ওই বিশ্বাস, ওই ভাষা বিশ্বাস দিয়ে কি লাভ তোমাকে যদি কর্ম না ফিরাতে পারে? হিসাব নিকাশের জন্য যে পুনরুত্থিত হতে হবে, তো পুনরুত্থান দিবস সম্পর্কে শুধু ওইভাবে ওই পরে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক, কিন্তু আসলে তার কাজকর্ম ওইরূপ বিশ্বাসী নয়। আল্লাহ সেটাকে গ্রহণ করবেন না, কারণ তিন জিনিসের সমন্বয় না হলে আল্লাহ তাআলা গ্রহণ করেন না। এক হলো জবানে ইকরার, জবান দিয়ে ইকরার করতে হবে, এরপরে অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে, এরপরে থার্ড হলো কার্যক্রমে পরিণত করতে হবে। শুধু মৌখিক কথা বলে না, আমি বললাম আগুন আগুন আগুন, মনে হয় যেন সব আগুনে জ্বলে পুড়ে সারকার হয়ে গেছে নাকি? মরুভূমির মধ্যে দাঁড়িয়ে বললাম বরফ বরফ বরফ, মনে হয় মাথা ঠান্ডা হয়ে গেছে নাকি? কথায় কাজ হবে না। বিশ্বাস মুখের স্বীকারোক্তির সাথে হৃদয়ে তাসদীক বিল জিনান, এটাকে বলে তাসদীক বিল জিনান। এরপরে এখনো পূর্ণ হয়নি আমল বিল আরকান, কর্মের মাধ্যমে সম্পাদন করতে হবে। সুদের টাকা, ঘুষের টাকা, হারাম টাকা সামনে আসবে, অ্যাভয়েড করবে। কেন? আমল বিল আরকান করেছেন, কর্মে দেখিয়ে দিয়েছেন। মুখে বলেন আখেরাতে বিশ্বাসী, মুখে বলেন কোরআন মানি, কিন্তু কনস্টিটিউশন মানেন অন্য কোনো কিছু, ধর্ম নিরপেক্ষ মতবাদ, জাতীয়তাবাদ। মুখে বলেন কোরআন মানি, মুখে চুমু খান কোরআন। এই রকমের মুনাফিকিয়াত আল্লাহ, এদের কোনো কিছু আল্লাহ গ্রহণ করবেন না, কারণ তিন জিনিসের সমন্বয় হতে হবে। মুখে যদি বলি, সেটা অন্তর থেকেও বিশ্বাস করতে হবে এবং আমল করতে হবে। আমল বিল আরকান, পঞ্চ ইন্দ্রিয় দিয়ে, দেহ দিয়ে, মন দিয়ে, জীবন দিয়ে, রাত আর দিন দিয়ে প্রমাণ করে দিতে হবে যে হ্যাঁ আমার কথার কাজ ঠিক আছে। তো আল্লাহ তাআলা এদের কথা বলেছেন যে এই জাতীয় তারা মনে করত, ইন্নাহু দন্না আল্লাহ ইয়াহুর, মনে করত যে এইভাবে করে তাকে ধরাশায়ী, এইভাবে করে তাকে হিসাব দিতে হবে না। তো এটা দুনিয়াতে আনন্দিত ছিল, আখেরাত সম্পর্কে বিশ্বাসই ছিল না।
আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, হে আল্লাহ, আমরা আশ্রয় প্রার্থনা করি যাতে আমরা ঈমানের পরে কখনো কুফরি না করি, আনুগত্যের পর অবাধ্যতা যেন না করি, ভালোর পরে মন্দের দিকে যেন ফিরে না যাই। কোরআনুল কারীম থেকে একটি দোয়া করতে পারেন, হ্যাঁ, ঈমানের উপরে বরকরার থাকার জন্য। সেটি হলো এই রকমের, হ্যাঁ, সূরা আলে ইমরানের একটি আয়াত, রব্বানা, হে আল্লাহ, আপনি আমাদেরকে, আয়াতটি ভুলে গেলাম, যে ওয়াহাব লানা মিন লাদুন রব্বানা লা তুজিগ কুলুবানা। জি, দোয়াটি হলো এরকম, রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়াহাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহাব। এই দোয়ার মধ্যে বলা হচ্ছে, হে প্রভু রব্বানা লা তুজিগ কুলুবানা, আমাদের হৃদয় যেন বক্র না হয়, হেদায়েত প্রাপ্তি হওয়ার পরে যেন হৃদয় বক্র না হয়, হেদায়েত পাওয়ার পরে যেন বক্রতা যেন হৃদয়ে না আসে। তো আল্লাহ তাআলার কাছে এভাবে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও দোয়া করতেন যে, হে আল্লাহ, আমরা আশ্রয় প্রার্থনা করি যেন ঈমানের পরে যেন আর কুফরিতে কখনোই ইন্টার না হই, আনুগত্যের পরে যেন কখনো অবাধ্যতার দিকে যেন ফিরত না যাই, ভালোর পরে যেন মন্দের দিকে ফিরে না যাই। লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, হেদায়েত প্রাপ্তির পরে, ওয়াহাব লানা, আর আপনি প্রদান করেন, মিন লাদুনকা রাহমা, আপনার পক্ষ থেকে রহমত, ইন্নাকা আনতাল ওয়াহাব, আর নিশ্চয় হল আপনি হলেন উত্তম প্রদানকারী। তো এই কারণে তাকে এবার শাস্তি দেওয়া হচ্ছে। এরপরে আল্লাহ তাআলা কি বলেন শুনুন, বালা ইন্না রাব্বাহু কানা বিহি বাসীরা। আল্লাহ তাআলা যেন প্রতি উত্তর দিচ্ছেন, বালা, হ্যাঁ অবশ্যই, ইন্না রাব্বাহু, নিশ্চয়ই তোমার রব, কানা বিহি বাসীরা, কানা ছিল বা ছিলেন, বিহি তার উপরে, বাসীরা তার পালনকর্তা, তার উপরে সম্যক দৃষ্টিদানকারী ছিলেন। মানে সে যা মনে করেছে এটা ঠিক নয়, সে অবশ্যই তার রবের কাছে ফিরে যাবে, অবশ্যই পুনরুত্থিত হবে, অবশ্যই সে রবের দিকে প্রত্যাবর্তন করবে। এবং এ বিষয়ে তাফসীরকারগণ কেউ কেউ ভিন্ন ভিন্ন অর্থ করেছেন। কারণ হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলার মাধ্যমে, জিবরাইল আমিনের মাধ্যমে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হয়েছিল যে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যতদিন ইচ্ছা জীবনযাপন করেন, অবশেষে একদিন আপনার মৃত্যু অনিবার্য, এবং যা কিছুর প্রতি আপনার মনের আকর্ষণ সৃষ্টি করার করুন, একদিন সেগুলো বিচ্ছেদ অবধারিত হবে, এবং যা ইচ্ছা আমল করুন, একদিন তার সাথে সাক্ষাৎ হবে। এখানে কেউ কেউ অর্থ করেছেন যে তোমার প্রভুর সাথে প্রত্যেক ব্যক্তির সাক্ষাৎ হবেই হবে, যেটা একটু আগে বললাম, আকুল্লুহুম আতিহিম ইয়াউমাল কিয়ামাতি ফারদান। এবং এটাও যে তোমাকে তোমার সকল আমলের পারিশ্রমিক তিনি দিবেন, এবং তোমার সকল প্রচেষ্টার প্রতিফল তোমাকে অবশ্যই প্রদান করবেন। আল্লাহু আকবার। তাহলে প্রকৃতপক্ষে প্রত্যেক ব্যক্তি কিয়ামতের দিন আল্লাহ তাআলা সাথে সাক্ষাৎ ঘটবে, তবে সেটা ভিন্ন ভিন্ন রূপ, এবং প্রত্যেক ব্যক্তির আমলনামা যেভাবে করে দেওয়া হবে, অনুরূপভাবে আল্লাহ তাআলা প্রত্যেক ব্যক্তির প্রতিফল এবং প্রতিদান বরাবর দিবেন। তো আল্লাহ তাআলা তার জন্য দুনিয়ার জীবদ্দশায়, আল্লাহ তাআলার সামনেই সে ছিল, দুনিয়ার জীবদ্দশায় তার প্রতিটি জিনিস পর্যবেক্ষণ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ তাআলা সেই আয়াতের মধ্যে বলেছেন যে তোমাকে পর্যবেক্ষণকারী, ইন্নাহু কানা, যে আল্লাহ তাআলা অবশ্যই তোমাকে, ইন্না রাব্বাহু কানা বিহি বাসীরা। এখানে তার অবস্থা ছিল ইন্না রাব্বাহু কানা বিহি বাসীরা, যে আল্লাহ তাআলা সে মনে করেছিল যে তাকে ফিরতে হবে না, কিন্তু তার রব তার যাবতীয় কার্যকলাপ আল্লাহ তাআলা তিনি দেখেছেন,
অর্থাৎ সে যে সমস্ত কাজ কারবার করে যাচ্ছিল আল্লাহ তাআলা সেগুলি উপেক্ষা করতেন এবং নিজের সামনে তাকে ডেকে তাকে কোনো জিজ্ঞাসাবাদ করতেন না। এমনটি ছিল আল্লাহর ইনসাফ এবং হিকমতের পরিপন্থী। কারণ আল্লাহ তাআলার সামনে যা ঘটেছে, তিনি যা দেখেছেন, অবশ্যই তিনি এটাকে জিজ্ঞেস করবেন। এটাই হলো ইনসাফ আল্লাহ তাআলার। এর পরের আয়াত, এরপরে আল্লাহ তাআলা কসম করেছেন। মূলত আল্লাহ তাআলা এখানে 3 জিনিসের কসম করেছেন। 3 জিনিসের কসম করার পরে এরপরে আল্লাহ তাআলা বলেছেন যে তোমার এই অবস্থা পরিবর্তন হবেই হবে। যৌবন থেকে বার্ধক্য কে ঠেকাতে পেরেছে বলুন? বার্ধক্য থেকে মৃত্যু কে পাবে মৃত্যুকে ঠেকাতে? আবার মৃত্যু থেকে বারজাখ, বারজাখ মানে মৃত্যুর পরের যে জীবন, মৃত্যু এবং কিয়ামতের মধ্যখানে যেই জীবন, সেই জীবনকে বলা হয় বারজাখী জীবন। আচ্ছা, সেখান থেকে আবার পুনরুজ্জীবন, পুনরুজ্জীবন থেকে হাসরের ময়দান, তারপরে হিসেব নিকেশ। এগুলো হলো আখিরাতের ঘাঁটি, এগুলো হলো স্টেশন। হ্যাঁ, এগুলো হলো আমাদের এই দুনিয়ার জীবনের পরে যেই অনন্ত জীবন শুরু হবে, সেই অনন্ত জীবনের স্টেশন। এরপরে সর্বশেষ কি হলো? শাস্তি অথবা পুরস্কার। শাস্তি অথবা পুরস্কারের মঞ্জিল অতিক্রম করতে হবে। তাহলে আল্লাহ তাআলা এখানে 3টি জিনিসের কসম খেয়েছেন। সূর্য অস্ত যাওয়ার পর পশ্চিম আকাশে যে লালিমার যে দেখা দেয়, অনুরূপভাবে দিনের পর রাত্রে যে আধার আসে, তার মধ্যে দিনের বেলা যে সমস্ত মানুষ এবং অন্যান্য প্রাণী পৃথিবীর চারিদিকে বিচরণ করে, তাদের একত্র হওয়ার এবং চাঁদের অবস্থার কথা উল্লেখ করেছেন, এবং বিশ্বজাহানে বসবাস করে প্রতিটি জিনিসের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন এভাবে করে, ফালা উকসিমু বিশশাফাকি ওয়াল্লাইলি ওয়ামা ওয়াসাক ওয়ালকমারি ইযা তাসাক লাতারকাবুন্না তাবাকান আন তাবাক। এখানে আল্লাহ তাআলা 3 জিনিসের কসম করেছেন। আমি কসম করতেছি পশ্চিম আকাশের, মানে সন্ধ্যাকালীন লালিমার বা সন্ধ্যাকালীন যে লাল আভার। তাহলে আল্লাহ তাআলা এখানে এই জিনিসের কসম করেছেন। এরপরে শাফাক বলা হয় লাল বর্ণ। সূর্যাস্তের পর পশ্চিম আকাশে একটা লাল আভা দেখা যায়, এবং কখনো কখনো মাগরিবের সালাতের পরে প্রায় 50 মিনিট, মাগরিবের সালাত থেকে এশার সালাতের প্রায় 50 মিনিট বলা হয় যে মাগরিবের সালাত থেকে এশার সালাত প্রায় 50 মিনিট, এর কিছু সময় এই লাল আভাও কখনো কখনো দেখা যায়। তো এটাকে, এই অস্তরাককে আল্লাহ তাআলা কসম করেছেন। এরপরে ওয়াল্লাইলি ওয়ামা ওয়াসাক, রাতের কসম করা হয়েছে, এবং ওই রাত যা কিছুর সমাবেশ ঘটায়। ওয়াল্লাইল মানে রাত্র, ওয়ামা ওয়াসাক যা সমাবেশ ঘটায়। রাত্রে কি কি সমাবেশ ঘটায়? রাত্রে সমাবেশ ঘটায় চাঁদের, রাত্রে সমাবেশ ঘটে বিভিন্ন তারকারাজির। মানে অন্ধকার নেমে আসতেই প্রতিটি বস্তু নিজ নিজ বাসা এবং বাসস্থানে জমা বা সমাবিষ্ট হয়। অর্থাৎ রাতের অন্ধকার যে সকল বস্তুকে নিজের আঁচল দ্বারা ঢেকে নেয়, এটাও কেউ কেউ তাফসীর করেছেন। তার মানে রাত্রের মাধ্যমে কি হয়? সবাই তার আপন নিডে ফিরে আসে। তার মানে এই রাত্র কি করেছে? সমাবেশ ঘটিয়ে দিয়েছে। তাহলে আল্লাহ তাআলা রাতের কসম করেছেন এবং দিনের কসম করেছেন, আর অনুরূপভাবে রাতের কসম করেছেন যেটা সমাবেশ ঘটায়, ওয়াল্লাইলি ওয়ামা ওয়াসাক। এরপরে চাঁদের কসম করেছেন, ওয়াল কমারি ইযা তাসাক, ওয়াল কমারি এবং চন্দ্রের শপথ, ইদা যখন, ইত্তাসাক যখন পূর্ণ হয়, চাঁদ যখন পূর্ণ চাঁদে পরিণত হয়, চাঁদ যখন পূর্ণ তারিখে পরিণত হয়, তার মানে আইয়ামে বীজ যে বলি আমরা, আইয়ামে বীজ মানেই হলো যে চাঁদ পরিপূর্ণ হয়। 13 তারিখ যতটুকু, 14 তারিখে আরেকটু পূর্ণ, আর 15 তারিখে পুরো পূর্ণিমার চাঁদ, যেটাকে লাইলাতুল বদর বলা হয়, লাইলাতুল কমার। তার মানে এই পূর্ণিমার
পরিপূর্ণতা লাভ করে। 13 তারিখের রাত্রে থেকে 15 তারিখের রাত পর্যন্ত, এবং 16 তারিখ রাত্র পর্যন্ত বলা যায় যে 16 তারিখ রাত্র পর্যন্ত মোটামুটি বিদ্যমান থাকে। কারণ 16 তারিখে একটু সামান্য একটু কমবে, কিন্তু 16 তারিখ পর্যন্ত বলা যেতে পারে যে চন্দ্র পরিপূর্ণতা লাভ করে। তো আইয়ামে 20, 13, 14 এবং 15 তারিখ চন্দ্র মাসের। আর মাসে এই 3টি রোজা রাখা দ্বারা কি হবে? পুরো এক মাস। প্রত্যেক মাসে 3টি রোজা রাখার দ্বারা কি হবে? পূর্ণ এক মাস রোজা রাখার সওয়াব, সিয়াম রাখার সওয়াব আল্লাহ তাআলা ব্যক্তির আমল নামাতে লিখে দিবেন। তো আল্লাহ তাআলা এখানে এই 3 জিনিসের কসম করার পরে বলেছেন, লাতারকাবুন্না তাবাকান আন তাবাক। লাতারকাবুন্না, এখানে এই লা তাকিদ, কুন্না এটাও তাকিদের জন্য ব্যবহার করে। তাহলে মূল শব্দ হলো রাকাবা ইয়ারকিবু। রাকাবা ইয়ারকিবু মানে কি? আরোহণ করা। বলে না রাকেব, রাকেব মানে আরোহী। তাহলে লাম তাকিদের জন্য, কুন্না এদের নুন, এটাও লামে তাকিদ নুনে তাকিদ, এভাবে বলা হয় আরবিতে। লামে তাকিদ নুনে তাকিদ, মাঝখানে হলো রাকাবা ইয়ারকিবু মানে তোমরা অবশ্যই অবশ্যই। 2 বার অবশ্যই কেন বললাম? লামের কারণে, লামে তাকিদের কারণে, নুনে তাকিদের কারণে। অবশ্যই অবশ্যই তোমরা আরোহণ করবে। তবাকান মানে স্তর, আন তবাক স্তর থেকে স্তর। তবক বলা হয় যেমন বিল্ডিং এর একটা ফ্লোর হয়, তাহলে জিজ্ঞেস করা হবে যেমন আপনার বিল্ডিং কতটা ফ্লোর আছে, তাহলে কতটা তবক আছে মানে স্তর। তাহলে আল্লাহ তাআলা এখানে বলেছেন যে তোমরা অবশ্যই আরোহণ করবে স্তর থেকে স্তর, মানে এক সিঁড়ি থেকে আর এক সিঁড়ি আরোহণ করবে, এক স্তর থেকে আর এক স্তর তোমরা আরোহণ করবে। তো এখানে রুকুব বা রাকেব একই অর্থ, তারকাবুন্না বা রুকুব বা রবাকা ইত্যাদি একই অর্থ, যে হে মানুষ তোমরা সর্বদাই এক স্তর থেকে অন্য স্তরে আরোহণ করতে থাকবে। উদ্দেশ্য এটা যে সৃষ্টির আদি থেকে অন্ত পর্যন্ত মানুষ কোনো সময় এক অবস্থায় স্থির থাকতে পারে না, স্থির থাকবে না, বরং তার উপর পর্যায়ক্রমে পরিবর্তন আসতেই থাকবে। স্বাভাবিকভাবে যে সমস্ত পরিবর্তন আসে সেটা তো লক্ষণীয়। তাছাড়া মানুষ নিজেও আল্লাহ তাআলার দেয়া সহজ সরল দিন থেকে কখনো কখনো বিমুখ হয়, কখনো বা নিজের প্রবৃত্তি অনুসরণ করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা তোমাদের পূর্বের লোকদের হাতে হাতে বিঘাতে বিঘাতে অনুসরণ করবে, এমনকি যদি তারা সান্ডার গর্তেও ঢুকে থাকে, সাপের গর্তেও ঢুকে, তোমরা তাদের অনুসরণ করে তাতে ঢুকবে। সাহাবায়ে কেরাম তখন জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এর দ্বারা আপনি কাদেরকে বুঝিয়েছেন? তারা কি ইহুদি নাসারা? নবীজি বলেছেন, তারা নয়তো কারা? এটা ইমাম মুসলিম হাদিসটি এনেছেন। এবার আপনি যদি বলেন যে পৃথিবীতে ইহুদি এবং খ্রিস্টানরা যে স্টাইল শুরু করে, মুসলমানেরা সেই স্টাইল শুরু করে। ইহুদিরা যদি প্যান্ট ছিঁড়া পড়া শুরু করে, মুসলমানদের সেই প্যান্ট কিনতে দেরি হয় না। তার মানে অনুসরণ। ইহুদিরা কিভাবে চুল কাটে, ইহুদিরা তারা কাপড় পোশাক, তারা দৈনন্দিন জীবন লাইফ স্টাইল কিভাবে শুরু করে, শুধু মুসলমানদের ইন্টারনেটে দেখতে দেরি, স্টাইল ধারণ করতে দেরি হয় না। তো অনুরূপভাবে শুধু এটা বাহ্যিকভাবেই না, শুধু এটা বাহ্যিকভাবেই নয়, জামা বলেন, জুতা বলেন, মেয়েদের পোশাক বলেন, পুরুষের পোশাক বলেন, ওরা যা করবে, ওরা যদি সামনের দিকে ল্যাংটা হয় এরাও ল্যাংটা হবে। এটাই হাদিস থেকে এটাই বোঝানো হয়েছে। কারণ ওরা যদি সাপের গর্তে ঢোকে, এরাও সাপের গর্তে ঢুকবে, মনে করবে না জানি এটা অনেক বড় কিছু, এর মধ্যে ফায়দায় ভরা। এই জন্য ইহুদি খ্রিস্টান যেভাবে, অথচ সূরা ফাতিহার মধ্যে বারংবার বলতেছি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, মুখে বলতেছি গায়রিল মাগদুবি কারা? পৃথিবী সব মানুষ জানে এটা। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন মানে ইহুদি খ্রিস্টান। তো মুখে বলতেছি ইহুদি খ্রিস্টান, হে প্রভু আমাকে রাখো সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, তাদের যাদের প্রতি তুমি রহম করেছো। আর এখানে এরপরে বলা হলো তাদের পথে নয় যাদের উপর তোমার আযাব এবং গজব, যাদের প্রতি তুমি রাগান্বিত, যাদের উপর তোমার অভিসম্পাত। তারা কারা? তারা হলো ইহুদি এবং নাসারা। তো মুখে এখানে বলতেছি ইহুদি এবং নাসারা তাদের পথে নয়, অথচ ওদের স্টাইল।
হ্যাঁ, ওরা যদি মোজ বড় রাখে আমরাও মোজ বড় রাখি, ওরা দাড়ি মুন্ডন করে আমরাও দাড়ি মুন্ডন করি, ওরা যা যে স্টাইল ধারণ করবে, যেখানে ওরা গিয়ে হাতে তালি বাজায় আমরাও সেখানে গিয়ে হাতে তালি বাজাই, ওরা হ্যাপি নিউ ইয়ার করে আমরাও হ্যাপি নিউ ইয়ার করি, ওরাও মেরি ক্রিসমাস ডে করে আমরাও মেরি। বাকি থাকলো কোথায়? ওদের সাথে আমাদের সাথে কোথায় কোথায় পার্থক্যটা আপনি শুধু একটু বুঝিয়ে দেন। তবাকান আং তবাক, মানুষকে অবশ্যই কঠিন থেকে কঠিন পর্যায়ে অতিক্রম করতে হবে। মনে রাখবেন আখেরাতের পর্যায়গুলোও হতে পারে। নিশ্চয়ই তোমরা এক পর্যায় থেকে অন্য পর্যায়ে আরোহণ করো, কঠিনতা একের পরে এক চলতেই থাকবে। এরপরে ফামা লাহুম লা ইউমিনুন, এবার দেখুন আল্লাহ প্রশ্ন তুলেছেন আপনার আমার ইমানের ব্যাপারে। ফামা লাহুম লা ইউমিনুন, হায় হায় কি হলো ইমান? কই তোমার ইমান? কই তোমার সালাত সিয়াম? কই তোমার সূরা ফাতিহা? কই কার্যক্রমেতে পরিলক্ষিত হয় না? ফামা লাহুম, এই প্রশ্ন আপনার আমার। অতএব তাদের কি হলো? তারা কেমন? লা ইউমিনুন, কোথায় ইমান? ইমানের দাবিদার, ইমানটা কোথায় দেখাও তো, কার্যক্রমে দেখাও তো ইমান। ফামা লাহুম লা ইউমিনুন, এই প্রশ্ন রয়েই গেল। অতএব তাদের কি হলো? তারা ইমান আনতেছে না। হ্যাঁ, তাদের বিশ্বাস স্থাপন কোথায় গেল? পরের আয়াত, ওয়া ইযা কুরিআ আলাইহিমুল কুরআনু লা ইয়াসজুদুন। দেখুন আরেকটা প্রশ্ন। প্রথম প্রশ্ন ইমানের প্রশ্ন, কই তোমার ইমান? উত্তর আপনি দিবেন। আপনার লাইফ স্টাইল কেমন, আপনার জীবন ধারণ স্টাইল কিভাবে, হ্যাঁ, খাবার খাওয়া থেকে শুরু করে পুরো 24 আওয়ার্স লাইফ স্টাইল কোথায়, কিভাবে? ইমান তাহলে কোথায়? এবার দ্বিতীয়, ওয়া ইযা কুরিআ আলাইহিমুল কুরআন, যখন পাঠ করা হয় তাদের কাছে কোরআন, লা ইয়াসজুদুন, তারা কেন সেজদা করে না? তারা কেন সেজদা করে না? আল্লাহ তাআলা জানো এই আয়াতটি মূলত আসলে তেলাওয়াতের সেজদা। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াতটি তেলাওয়াত করে সেজদা করেছিলেন, এ বিষয়ে হাদিস রয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এই সূরাটি পড়ে সেজদা করেছেন। এরপর লোকদের দিকে জানিয়েছেন যে নবীজিও এই সূরাটি পড়ে সেজদা করেছেন, সহিহ মুসলিমে বিষয়ে হাদিস রয়েছে। এবং ইশার সালাতের পরে নবীজি একদিন এই সূরাটি পড়েছিলেন এবং এরপরে সেজদা আদায় করেছিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইশার সালাতে এই সূরাটি পড়েছিলেন এবং সেজদা করেছিলেন। জিজ্ঞাসা করার পরে তিনি বললেন যে আবুল কাসেম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক উপাধি হলো আবুল কাসেম, মানে কাসেমের বাবা। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম যেই ছেলে, হ্যাঁ, সেই ছেলে ছিল কাসেম, তাকে উপাধি করে বলা হয় আবুল কাসেম, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পিছনে আমি এই সূরা পড়ে সেজদা আদায় করেছি। তো তাদের কাছে কোরআন পঠিত হলে তারা সেজদা করে না। এরপরে আয়াত, বালিল্লাযীনা কাফারু ইউকাযযিবুন, বাল বরং আল্লাযীনা কাফারু, যারা কুফরি করেছে এবং যারা মিথ্যা আরোপ করেছে, মানে কোরআন শুনে সেজদা তো দূরের কথা, হ্যাঁ, পুরো কাফেররা তো পুরো এটাকেই অস্বীকার করে, মিথ্যা আরোপ করে। কাফেররা মিথ্যা মনে করে, ঈমান আনার বিশ্বাসের পরিবর্তে তারা মিথ্যা মনে করে। আল্লাহু আ'লামু বিমা ইউউন, এবং তারা অন্তরে যা পোষণ করে আল্লাহ তাআলা সব সে বিষয়ে জানেন। আল্লাহ তাআলা খুব ভালো করেই জানেন তাদের অন্তরে, তারা অন্তরে কি লুকিয়ে রেখেছে, অন্তরে কি পোষণ করে, আল্লাহ সবিশেষ অবগত। আল্লাহু আ'লাম, আল্লাহু আ'লাম। অনেক ক্ষেত্রে আমরা বলি না, যদি কেউ জিজ্ঞেস করে, হ্যাঁ, তাহলে কি বলা উচিত? আল্লাহু আ'লাম। যে বিষয়ে আপনার আমার জ্ঞান নেই আমরা সে বিষয়ে বলবো যে আল্লাহই ভালো জানেন। যদি বলতে চান আল্লাহই ভালো জানেন তাহলে এভাবে বলেন আল্লাহু আ'লাম, আল্লাহই ভালো জানেন। বিমা ইউউন, তারা যে বিষয়ে গোপন রাখে। এরপরে আল্লাহ তাআলা এদের কথা বলেছেন যে এদেরকে হে নবী মর্মান্তিক আযাবের শাস্তির সংবাদ তাদেরকে দেন। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, দেখুন আযাবের সুসংবাদ, এটা কিন্তু মানে মোর কন্ডেম করার জন্য। ফাবাশশির মানে সুসংবাদ, কিসের সুসংবাদ?
আযাবিন আলিম, যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ। এটা তাদেরকে অপমান করার জন্য, এটাকে মোর কন্ডেম করার জন্য যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দেন। তবে তারা ব্যতীত কারা? আল্লাহ যেন এই 25 নম্বর আয়াতের প্রতিফল এবং প্রতিদান এবং যেই রিকোয়ারমেন্ট, যেই মাতলুব আল্লাহ যেন আমাদের করেন, আল্লাহ তাআলা ওই আযাব থেকে, ওই শাস্তি থেকে এবং ওই ইহুদি এবং খ্রিস্টানদের স্টাইল থেকে এবং কোরআনুল কারীম শুনে অবনত না হওয়া থেকে আল্লাহ তাআলা ওদেরকে আলাদা করেছেন। 25 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম আজরুন গায়রু মামনুন। তারা ব্যতীত যারা ঈমান এনেছে এবং সৎকর্ম করেছে, আল্লাহ বলেন তাদের জন্য রয়েছে নিরবচ্ছিন্ন প্রতিদান, তাদের জন্য রয়েছে অশেষ অশেষ প্রতিদান, অফুরন্ত পুরস্কার আল্লাহ তাআলা তাদেরকে দিবেন যারা ঈমান এনেছে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই ঈমানওয়ালাদের কাতারে রাখেন, যেই ঈমানওয়ালাদের কথা এত কিছু বাধা বিপত্তি, বাম হাতে আমল নামা থেকে শুরু করে মৃত্যুকে ডাকা, এরপরে কেন কোন কারণে দুনিয়ার জীবনে ছিল সুখ স্বাচ্ছন্দ্যে ভরা রবকে ভুলে গিয়ে ওই রকমের কপাল পোড়া আর ওই রকমের হতভাগা থেকে আল্লাহ যেন বাঁচিয়ে আমাদেরকে ওই ঈমানদারদের মধ্যে রাখেন যারা শয়নে স্বপনে, ব্যবসা বাণিজ্যে, ঘরে আর বাইরে, দিনে আর রাতে 24 আওয়ার্স, চড়াই উতরাই, অনুকূল আর প্রতিকূল, যেই সিচুয়েশন হোক না কেন এরা রবকে ভোলে না। আল্লাহ যেন সেই ঈমানদারদের কাতারে আল্লাহ তাআলা আমাদেরকে শামিল রাখেন। আল্লাহ তাআলার কাছে সেই দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে ঈমান গ্রহণ করার সাথে সাথে আমলে সালেহ করার তৌফিক যেন দেন, এবং যার বিনিময় আমরা রবের কাছ থেকে নেব কি? লাহুম আজরুন গায়রু মামনুন। হাদা মিন্নি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আল্লাহু আ'লামু বিস-সাওয়াব, ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।